আগামী 11ই চৈত্র দোল পূর্ণিমা, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন মায়েরা। এই দোল দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই সময় ভগবান মন্দিরে থাকে না। যে উৎসবের, হিন্দুদের যে উৎসবগুলোর পেছনে যাত্রা লেখা থাকে ওই সময় ভগবান মন্দিরে থাকে না। যেমন দোল যাত্রা, ও মায়েরা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে রং খেলার জন্য। জোরে বলুন, ভগবান দোল যাত্রা দিনে মন্দিরে থাকে? বেরিয়ে আসে কেন? ভক্তদের সঙ্গে, সখীদের সঙ্গে আবির খেলা, রং খেলার জন্য। যেমন দেখবেন রথযাত্রা, জগন্নাথ প্রভু রথযাত্রার দিনে মন্দিরে থাকে। জোরে বলুন, মন্দির থেকে বেরিয়ে আসে কেন? যারা আমায় ডাকে তার কাছে তো যাই, যারা ডাকে না তার কাছেও যায়। ঝুলন যাত্রা, ওই সময় দেখবেন ভগবান দোল খাবার জন্যে ছুটে আসে ঝুলন যাত্রাতে। আর একটা হচ্ছে রাস যাত্রা, ওই সময় ভগবান মন্দিরে থাকে না, তিনি ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসেন। এইরকম দোল যাত্রা। আচ্ছা, দোল পূর্ণিমার আরেক নাম হোলি পূর্ণিমা হলো কেন? সবাই জেনে নিন। দোল পূর্ণিমাকে আমরা হোলি উৎসব বলি কেন? সবাই জানবেন, ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত ছিল, আর হিরণ্যকশিপু ভগবান বিরোধী ছিল। ভক্ত প্রহ্লাদ সবসময় ভগবানের নাম করে। বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো, তুই যে ভগবান ভগবান করছিস, তা তোর ভগবান কোথায় আছে? সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ বলল, বাবা ভগবান কোথায় নেই তুমি বলতে পারো? সব জায়গায় ভগবান আছে। সঙ্গে সঙ্গে তার বাবা বলল, এক কাজ করতো, কোথায় আছে বলতো? বলে জলে, স্থলে, আগুনে, পাহাড়ে, পর্বতে, সব জায়গায়। তাহলে এক কাজ কর, একে বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রাখ। মায়েরা, ভক্ত প্রহ্লাদের বুকে পাথর বেঁধে তাকে জলে ডুবিয়ে রাখা হলো। ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, মৃত্যু হলো না। বিষের নাড়ু দেওয়া হলো, মৃত্যু হলো না। একটা বাড়িতে বিষধর সাপের মাঝে বসিয়ে দেওয়া হলো, তাও মৃত্যু হলো না। ভক্ত প্রহ্লাদের বাবার নাম যদি হিরণ্যকশিপু, তাহলে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। আপনারা যে হোলি উৎসব নাম শুনেছেন, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এইদিকে হোলিকা, এই হোলিকা ব্রহ্মার কাছে একটা বর পেয়েছিল যে তুমি অন্তত একটা কাপড় দিলাম। হোলিকাকে একটা কাপড় দিয়েছিল। এই যে এত চঞ্চল হলে কীর্তন শোনা যাবে না। যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। একবার বলে দিই, হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল। ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বলে তুমি এই চাদরটা পরে আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, হোলিকা তুই প্রহ্লাদকে কোলে করে নিয়ে কি করবি জানিস? তুই আগুনে প্রবেশ কর, প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেঁচে চলে আসবি। কিন্তু মা, ভক্তের বিরুদ্ধে যদি কেউ যায়, ভগবান কি তাকে ছেড়ে দেয়? কি করলো? ভক্ত প্রহ্লাদকে হোলিকা কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করলো। ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এই জন্য দেখবেন হোলি পূর্ণিমার আগের দিনে হোলিকার মূর্তি তৈরি করে দাহন করা হয়। তার মানে কি? অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন। দেখবেন বাড়ির পুরনো জিনিসগুলোকে ওই চাঁচরের সময় পুড়িয়ে দেওয়া হয়। যে গাছের পাতা ঝরে পড়েছে সেই গাছের পাতাগুলো পুড়িয়ে দেওয়া হয়। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিয়েছে বসন্ত উৎসব। এইবার মায়েরা, আবির মাখানো হয় কেন? আপনারা তো আবির মাখেন, কিন্তু কি করে মাখতে হয় আজকে জেনে নিন। এই নিলেন আর যাকে তাকে মুখে চোখে ছুঁড়ে দিলেন, এটা আবির মাখানো নয়। আপনাকে হিন্দু বলবে না কেউ, যদি নিয়মে না করতে পারেন লোকে ঠাট্টা করবে। এই জন্য কীর্তনে আসলে জেনে নিতে হয় আবির মাখানো শুরু হলো কখন থেকে, আবির দেবেন কিভাবে, আগে আবিরের ব্যবহার কিভাবে করবেন। সবাই তাকান যে যেখানে বসে আছেন। ভগবান কৃষ্ণ যশোমতীর কোলে বসে আছে। কৃষ্ণ বলছে, মা আমি দেখতে কালো, রাধা দেখতে সাদা। লোকে বলে রাধার মুখটা কি সুন্দর, তোর মুখটা কালো। তা আমার বেশ ভালো লাগে না। তা রাধার মুখটা যেন আমার মতো হয় তার ব্যবস্থা করো। সেদিন পূর্ণিমার দিন ছিল। যশোমতী বললে, এক কাজ কর, আবির নিয়ে গিয়ে রাধার মুখে মাখিয়ে দে। কৃষ্ণ মায়ের কোল থেকে গিয়ে রাধার মুখে আবিরটা মাখিয়ে দিল। রাধার মুখের রং কৃষ্ণের মুখের রং একরকম হয়ে গেল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো পূর্ণিমার দিনে। তাকাবেন যে যেখানে বসে আছেন। এখন কথা হচ্ছে, আপনি যে আবির মাখাবেন কাউকে কিভাবে নেবেন? মন্দিরে প্রথমে রাধা কৃষ্ণের চরণে আবির দেবেন।
সেই আবির আপনি মাথায় নেবেন, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে দেবেন। তোমার রাধারানীর চরণের আবির যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিন, তবে ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের ওপরে রাধা কৃষ্ণের কৃপা বর্ষণ হবে। এত সোজা নয়। আপনি আবিরটা নিয়ে গিয়ে আবার কি করবেন? সবাইকে দেবেন, কিন্তু চোখে মুখে ছোড়া নয়। আবির হচ্ছে গালে একটু লাগিয়ে দিলেন, মাথায় একটু দিলেন, ভদ্রভাবে আচরণ করতে হয়। আবির ছোড়াছড়ি নয়, চোখে মুখে লাগিয়ে দিলেন, মারামারি হয়ে গেল, ঝগড়া হয়ে গেল পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, এটা আবির মাখানো নয়। এই জন্য আবির হচ্ছে পবিত্র জিনিস, ভগবানের চরণে দিয়ে ভক্তি ভরে স্নান করে দেবেন। আপনি নিজে নেবেন, বাচ্চাদেরকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, পাড়ার দেবেন, যাকে পাবেন তাকে দেবেন, লাভ হবে। কিন্তু হাই হ্যালো ছড়ো আর হরে কৃষ্ণ। ভাগবত দাসের বয়স হচ্ছে মাত্র 4 বছর বয়স। একটা ছোট্ট ভাইও আছে, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটা এই যে দেখেন নেহা কক্কর বলে একজন আছেন, উনি বিরাট গায়িকা। ওনার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে, গানের প্রোগ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল, কি বলেছিল? রাধে রাধে হরে কৃষ্ণ বলেছিল না? তখন কি বলেছিল নেহা কক্কর? প্রথমে কি বলেছিল? হ্যালো। তখন কি? হাই হ্যালো ছড়ো আর হরে কৃষ্ণ। এবার আমি এই কথাটা বলবো, আপনারা বলবেন হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, জোরে বলুন, হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো। এ কথাটি কার? ভাগবত দাস। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। ভাগবত দাসকে প্রশ্ন করেছিল নেহা কক্কর, আচ্ছা তুমি যে ওই ভাগবত গীতাটাকে নিয়ে আছো, এটা রাখলে কি লাভ হয়? তখন ছোট্ট ছেলেটা বলেছিল যে শোনো, কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল কার্ড পাওয়া যায়, যেটার দ্বারা কিন্তু জানতে পারা যায় কিভাবে ওই জিনিসটাকে পরিচালনা করবে। যেমন মায়েরা কোনো মোবাইল কিনলে কিন্তু তাতে একটা কাগজ থাকে, ম্যানুয়াল কার্ড, ওতে জানতে পারবেন যে কিভাবে মোবাইল চালাতে হয়। ভাগবত দাস বলেছিল শ্রীমদ্ ভাগবত গীতা হলো কি? আমাদের জীবনটাকে সুন্দর করে চালানোর জন্য এটা একটা ম্যানুয়াল। কত সুন্দর কথা বলেছে। বলে ভাগবত তোমার বাড়ি কোথায়? বলে কৃষ্ণকে জানো? বলে হ্যাঁ জানি। কৃষ্ণ করি আঙুলে কোন পর্বত তুলেছিল? বলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল। গোবর্ধন আমার বাড়ি। জন্ম নিয়েছিল কোথায় মায়েরা? গোবর্ধন। যখন তার মায়ের পেটে ছিল বৃন্দাবনে, গুরুজির কাছ থেকে তার মা কি করেছিল? সুন্দর সুন্দর শিক্ষা নিয়েছিল, পেটে বাচ্চা থাকলে কি কি নিয়ম পালন করতে হয়। বলে তো মা সুন্দর সন্তান জন্ম দিয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের বাড়িতে ভাগবত দাস আসবেন, আপনি কি করে জানবেন? যদি কোনো মা ভক্তি ভরে এবার বাচ্চা থাকলে গুরুজির কাছ থেকে নির্দেশ নিয়ে সুন্দর পথে চলতে পারেন, দেখবেন আপনার বাচ্চাও ভাগবত দাসের মতো হবে। আর ভাগবত দাসের মতো যদি বাচ্চা আমাদের ঘরে ঘরে হয়, তাহলে আমাদের সমাজে সাধুর সংখ্যা বাড়বে, ভক্তের সংখ্যা বাড়বে। মহাপ্রভুর কৃপা পেয়ে আমরা মহাপ্রভুর সুন্দর সম্মান দিতে পারবো। নিতাই গৌর হরি হরি। মায়েরা, দীক্ষা নিলে দীক্ষা মন্ত্র 3 বার ভজন করতে হয়। কখন কখন? সকালে, দুপুরে আর সন্ধ্যায় একবার। 3 বার ভজন করবেন। 3 বারকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে একবার, মানে ভোরবেলাতে সূর্যটার কিছুক্ষণ আগে, আর দুপুরবেলা একবার, আর সন্ধ্যাবেলা একবার। এটাকে ত্রিসন্ধ্যা বলে। মায়েরা, সন্ধ্যা তো একটা, তা ত্রিসন্ধ্যা বললো কেন? সকালটাকে সন্ধ্যা বললো, দুপুরটাকে সন্ধ্যা বললো, আবার সন্ধ্যাটাকে সন্ধ্যা বললো কেন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত, ওটা একটা সন্ধ্যা। দুপুরবেলায় সূর্য যখন মাথার ওপরে, তখন একবার সন্ধ্যা। আর একবার সন্ধ্যাবেলায় যখন ভগবানের ভজন করবেন, ঠিক সূর্য ডুবে গেছে, সূর্য ডুবেছে, অন্ধকার নামছে, এর মাঝে যে সময়, এই সময় দীক্ষা মন্ত্র ভজন করা উচিত। তবে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তনের প্রকৃত ভক্ত যারা হয় তারা পাশে কোথা গল্প করে এইদিকে তাকায় না। কেন? কানে শুনে নিয়ে চলে যাবে। একটু মন দিয়ে শুনুন। যে আসনের ওপরে আপনি বসবেন মন্ত্র ভজন করতে, সে আসনটা কিসের হবে? এইদিকে গুরু মন্ত্র তো সবাই ভজন করেন, কিন্তু যে আসনের উপর আপনি মন্ত্র ভজন করবেন, সেই আসনটা কিসের হবে?
যদি কম্বলের আসন হয় তো খুব ভালো, যদি না পান, যদি কম্বলের আসন হয় তো খুব ভালো, যদি না পান তবে কি করবেন, কুশ আসন, কুশ ঘাসের যে আসন ওটা ভালো। যদি আপনার কিছু না থাকে তাহলে সাধারণ আসনের উপরে বসে আপনি গুরু মন্ত্র জপ করবেন। মন দিয়ে শুনবেন, ভগবানের পূজা পাঠ বা দীক্ষা মন্ত্র জপ করা কোন দিকে মুখ করে করবেন? এক উত্তর দিকে, এক পূর্ব দিকে। পশ্চিম এবং উত্তর, পূর্ব দিকে এবং উত্তর দিকে, পশ্চিম এবং দক্ষিণ এই দুটো বাদ। এগুলো আপনারা শুনে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। যে আসনের উপরে বসে আপনি মন্ত্র ভজন করবেন, মন্ত্র ভজনের শেষে আসনটা যখন তুলতে যাবেন একটু জল আসনের নিচে ছড়িয়ে দেবেন। তারপর সেই জলটা কি করবেন মা, একটু চোখে মুখে লাগিয়ে নেবেন। কেন বলুন তো? এতে লাভ কি হয়? আপনি যে গুরু মন্ত্র ভজন করলেন এর যে একটা ফল পাবেন, এই ফলটা ইন্দ্রদেব চুরি করে নিয়ে চলে যেতে পারে। যাতে চুরি করতে না পারে গোটা ফলটাই আপনি লাভ করতে পারেন। তাই জন্য যে আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন সেই আসনের নিচে মন্ত্র বলার পরে আপনি আসনটা ওঠানোর সময় একটু জল দিয়ে দেবেন, সাধারণ জল। আচ্ছা, দীক্ষা মানে কি? সবাই তো দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় না তার দীক্ষা নেওয়া সার্থক হয় না। তার মানে কি? স্নান করার পর প্রথমে ভগবানের চরণে তুলসী পত্র একটু বাতাসা দিলেন, তারপর আপনি সেবা করলেন, তবে দীক্ষা নেওয়া আপনার সার্থক হলো। আগে ভগবানকে দিয়ে খেতে হয়। যারা ভগবানকে দিয়ে খায় না তাদের দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। নিলেন মাত্র, কিন্তু নেওয়াটা হলো না। সবাইকে বলে রাখি, যতক্ষণ না এই যে আপনি দীক্ষা যতক্ষণ না নেবেন মন্দিরে যাবার অধিকার আপনার নাই, ভগবানের পুজো করবার অধিকার নাই। কেন? একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো পাঠ করার কোনো অধিকার নাই, একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নিল ততক্ষণ পর্যন্ত গোবিন্দ ভজনের কোনো অধিকার পেল না। আপনি ভগবানকে স্নান করাতে পারবেন না, ভগবানের সেবা করতে পারবেন না যদি দীক্ষা না নিতে পারেন। এমনকি অনেকে বলে প্রসাদ ভোজি হয়ে যাব, রামায়ণ মহাভারত পাঠ করি, তা তো হবে না। আপনাকে আগে দীক্ষা নিতে হবে। মায়েরা, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এলেন কবে? দোল পূর্ণিমার দিন। এইদিকে মায়েরা, দোল পূর্ণিমার দিনে আপনাদের ঝাড়খণ্ড পবিত্র থাকে। এমন এমন জায়গায় আমরা কীর্তন করতে যাই, দোল পূর্ণিমার দিনেও মাছ মাংসের দোকানে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমরা বুঝতেই পারি না সেদিন মহাপ্রভু এসছে। যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় সেদিন মায়েরা বাচ্চাদের কেক কেটে কেটে খাওয়ায়, আর বাচ্চাদেরকে আরো কানে ধরে ধরে বলে শুনে নে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর যেদিন জন্মদিন হলো সেদিন একবারও বাচ্চাদেরকে বলি না, ওরে আজকে দোল পূর্ণিমার দিন শুধু আবির খেলা নয়, রং খেলা নয়, আজকে স্বয়ং কলিযুগের ভগবান এসেছে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ কোনো গল্প করবেন না। যদি কেউ গল্প করে তবে উনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। ভগবান যেদিন যেমন ভালো বোঝেন সেই দিন তেমন করেন। যদি এইটা মেনে নিতে পারেন তাহলে আপনি সুখী এবং খুশি, আর যদি ওটা মানতে না পারেন তাহলে আপনি দুঃখী। না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে শুনবো। রাধা রানী কি? হ্যাঁ, বেড়েছে। হরিবাসর কি? ঠান্ডা লাগছে কি? সবাই জয়। এর থেকে বুঝলাম যে আপনারা ডুবে গেছেন, অসুবিধা নেই। যিনি কলিযুগের ভগবান তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা, মহাপ্রভুর হাতটা নিচের দিকে ছিল না উপর দিকে ছিল? দেখান 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 দেখান। উপর দিকে না নিচের দিকে? বেশ বেশ, যাদের দিকে তাকাবো তারা দেখাবেন, যাদের দিকে তাকাবো না তারা দেখাবেন না, নাকি? সবাই দেখান। মহাপ্রভু হাতটা কোন দিকে ছিল? এরকম নামান। মহাপ্রভু হাত দুটো এরকম করে তুলে আছে। আপনারা কিছুক্ষণ তুলছেন, আপনাদের হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মূর্তিতে দেখুন, ছবিতে দেখুন,
মহাপ্রভু হাতটা এরকম তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ভাই ব্যথা আবার হয় না? বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে কি? তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। তাহলে এর আগে যারা এসেছিল পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছেন। এখন যারা আছেন তাদের জন্য তুলেছেন। আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলবেন। মায়েরা, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে যান, টোটো অটো দেখেন, ও দাদা এ কীর্তন হচ্ছে যাবেন, হাত তোলেন। আর হাত তোলেন কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাতটা তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে আমরা বোঝা নিই, বোঝা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, মহাপ্রভু হাত তুলেছিল, সে কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না, ডুবেনি। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলেছিল, সে কি কোনো বোঝা নিয়েছিল? আপনারা বলছেন না, নেয়নি। শাস্ত্র বলছে নিয়েছে। বলে কোথায়? আপনার বাড়িতে গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করলো, বাবা কীর্তন হবে এসো। তো বাবার মেয়ের জন্য অনেক কিছু আনলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে। কিন্তু বাবা মেয়ের জন্য আর একটা জিনিস নিয়ে এলো, যেটা বাবাও দেখতে পায় না, মেয়েও দেখতে পায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটি ভক্তকে প্রেম আর ভালোবাসা দেবার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন হরিনাম দেবার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আমি আপনাদেরকে বলবো, যারা চিৎকার কম করবেন তাদের কিন্তু ভালো ফল হবে, আর যারা চিৎকার করবেন তারা ফল কিন্তু ভালো হবে না। যেটার জন্য আপনি এখানে এলেন, হরিনাম শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু পুণ্য অর্জন করতে এসে কেউ যদি গল্প করে তবে পুণ্য না নিয়ে পাপ নেবেন। তাই পাশের জন যদি কেউ গল্প করে, আপনি ওনার গল্প শুনবেন না, আপনি শুনলে উনি বেশি করে বলবেন। তাই আমি আপনাকে বলি, আপনার পাপের ভাগও কেউ নেবে না, আপনার পুণ্যের ভাগও কেউ নেবে না। তাই নিজের নিজের পুণ্যের ভাগ নেবার জন্য আপনারা স্থির মনে, এক মনে ভগবানের ভজনা করুন। আচ্ছা মায়েরা, মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়। এখন উত্তর দেবে না কেন? হ্যাঁ বললো গন্ডগোল আছে, না বললো গন্ডগোল আছে। 2-4 জন বলছে ভগবান খায়, আমি দেখছি তাকিয়ে, মানে একবার হ্যাঁ একবার না। জোরে বলুন ভগবান খায়। যদি খাই না তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। আস্তে আস্তে। যদি খাই না তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। মায়েরা, ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? ভগবান প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু ফেলে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন শব্দ না করে শুনবেন। প্রেমের ঠাকুর ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারেন, তবে আপনাকে প্রেমিক হতে হবে। এ জগতের কাউকে ভালোবাসবেন, ও আপনার সঙ্গে মাঝে বিট্রে করতে পারে, বেঈমানি করতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি ভালোবাসতে পারে মা, তো ভগবান তাকে ভালোবাসা দিতে পারে। কেন? শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজাম্যহম মামা বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি মা? ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তাই হরিবাসরে যারা এসছেন, কি দাঁড়িয়ে কি বসে, আপনার মনটা ভগবানকে দিন। কিছু দিতে পারেন না, না পারেন, আপনাদের সুন্দর মন ভগবানের চরণে দিন, দেখুন ভগবান কৃপা করে দেবে।
তাই মহাপ্রভু কি করলেন, নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে দেখে বললেন, দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, ও গো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই কালী পাহাড়িতে যদি কীর্তন না হয়ে এখনই ফাংশন হতো, তাহলে মেয়েদের এক জায়গা পুরুষদের এক জায়গা। কেন বলুন তো? এখানে কামের ব্যাপার থাকতো, কিন্তু হরিনামে প্রেমের ব্যাপার, নারী পুরুষ একসঙ্গে বসতে পারে। তবে আপনাদেরকে একটা কথা বলি, যা করবেন করবেন, বাড়িতে তো মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, এখানে ভগবানের নামে আর কেউ মোবাইল চালাবেন না। এখন সুইচ অফ রাখুন। কেন? ভগবানের নাম শুনতে শুনতে কানে যদি মোবাইল দেবেন তো আপনার ভগবানের নাম প্রবেশ করবে না। তাই বারবার বলবো, মোবাইলটাকে সাইলেন্ট করুন কিংবা সুইচ অফ করুন, কীর্তন শুনুন। মনরূপী মোবাইলকে ভগবানের চরণে দিয়ে দিন, আপনার কৃপা হয়ে যাবে। এইদিকে হরিনামে কোনো জাতের বিচার আছে? নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছে, এটা কার ইচ্ছা? মহাপ্রভুর ইচ্ছা। তিনি করেছেন বলে আপনারা বসতে পেরেছেন, তিনি না নাম দিলে আমরা বসতে পারতাম না। নিতাই চাঁদ বলল, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। যদি কেউ না, দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নিতাই চাঁদ বলল, যদি কেউ না নেয় তখন কি করবো? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু নিতাই চাঁদকে বলল, তখন এক কাজ করবে দাদা, হাতে ধরার পর হরিনাম না দিলে পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাছে তারো আছে তারো লোটাইবে পাই। একবার জোরে বলুন, রাধে রাধে। বেশ, শব্দ করবেন না। আপনার সামনে ছোট ছোট তত্ত্বের মাধ্যমে লীলাটির দিকে যাব। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা আজকে কি পালা করবেন? আমি তাকে বললাম, পালা তো আমি জানি না। উনি বলেন, আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম, কীর্তনের পালা হয় না। যে বোকা লোক সে জিজ্ঞেস করে কি পালা হয়। কীর্তনের বিষয় হয়, কীর্তনের লীলা হয়। পালা তো যাত্রার হয়, নাটকের হয়। আর পালা আমাদের জীবনে দুবার হয়, একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন ভেবে, একটি আষাঢ় পালা, একটি, হ্যাঁ এবার একটু ঠান্ডা মাথায় উত্তর দিন তো। ঠান্ডা পড়েছে কি, যে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। অনেকে বলছে মোবাইল নাম্বারটা দেবেন, কাল বুঝে বলবো। এইদিকে এ তো সহজ কথা, আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? হয়তো একজন বলছে যাওয়ারটা শেষ হয়েছে। কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন কোনটা বাকি আছে? একসঙ্গে শুনতে যাই, কোনটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তো সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? দেখবেন আমরা কত বোকা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি, বাবাজি বলো হরি, বাবাজি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, পাকা কথা। কিন্তু যিনি মরে, এই বাচ্চাগুলোকে সরান, কমিটি ভাই একবারে সরান, যত চিৎকার এদের মধ্যে হচ্ছে। এই দিয়ে তাকাবেন, যিনি মরে যান তিনি মরেন না। মাচাই যাবার সময় তিনি শিক্ষা দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন টলতে টলতে চললাম মাচাতে হেলতে হেলতে, তুমি যতই সংসারে লাফাঝাপা করো একদিন কিন্তু তোমাকেও চলে যেতে হবে। আজকের বিষয়বস্তু হলো, কৃষ্ণ একটি সাপের মাথায় নেচেছিল, না কি বলছেন? এই সাপটির নাম কি? কালীয় নাগ। মায়েরা আগে জানতে হবে যে কালীয় নাগের কটা ফণা ছিল? 100টা ফণা ছিল, উপফণাও ছিল তার সঙ্গে। আচ্ছা বলুন তো, সাপের আস্তে আস্তে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, আস্তে আস্তে। সাপের মাথায় যে একটা চক্র আছে, কেউ বলতে পারবেন ওটা কি? জোরে বলুন। ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে একটা চক্র আছে মায়েরা, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এই জন্য দূর থেকে সাপ দেখলে
যার মাথায় চক্র আছে সেই সাপকে দূর থেকে দেখলে একটু প্রণাম করতে হয়। জোরে বলুন, সাপের জিভ কাটা না গোটা? বলবেন আপনারা, সাপের জিভ কাটা না গোটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কিরকম বটে। তাকান, সাপের জিভটা কাটা, গোটা নয়। কেন? তত্ত্বটা শুনে রাখবেন। গরুর পাখির নাম শুনেছেন? সে মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভাবছিল যদি একটুখানি অমৃত মাটিতে পড়ে যায় আমরা চেটে চেটে খাবো, অমৃত খেলে আমরা অমর হয়ে যাব। কিন্তু সাপগুলো চেটেছিল ঠিক কথা, অমৃত পাই নাই। যে ঘাসের উপরে চেটেছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস। ওই এরকা ঘাসে চাটার জন্যে জিভটা কেটে দু টুকরো হয়ে গেছিল। ওই জন্য সাপেদের জিভটা দু টুকরো। জেনে নেবেন আপনারা। তৃতীয় বলে রাখি, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন। মায়েরা, ঝাড়খণ্ডে বাস করেন আপনারা, আপনারা পবিত্রতা অনেকটা বজায় রেখেছেন অন্যান্য রাজ্যের চাইতে। তাকাবেন। আচ্ছা, এই চারটাকে ধরে এখানে আনুন তো, এই চারটাকে ধরে এখানে বসা। এই কানের বালা, এই কানের বালা এদিকে আয়, এদিকে কানের বালা, কানের বালা এদিকে, দোলবালা, দোলবালা এদিকে, এদিকে পার্টি সাহস ভালো আছে, আসছেও কিন্তু আমাদের ভয়ে আসে। আর কি সুন্দর আসছে দেখুন, লাইন দিয়ে সাহস আছে বলতে হবে বুকের পাটা। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বলে রাখি, যে জায়গায় ছিলাম, ছেলেদের জন্মদিন পালন করেন। দাদা বলাইয়ের জন্মদিন ছিল, আপনারা করেন? জোরে বলুন, কি দিয়ে করেন? একটি কেক কাটেন, একটি মোমবাতি জ্বালান, কি সুন্দর বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন। না না না, আমি বলতে চাইছি এটা কোথায় শিখলেন? আস্তে এইদিকে, এটা কোথায় শিখলেন? ওটা কাদের? আপনাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। ওটা কাদের? আমাদের নয়। ও সম্পত্তিটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের সম্পত্তি। এটা আমাদের নয়, খ্রিস্টানরা করে। ওই হ্যাপি বার্থডে, কিছু মনে করবেন না। আমি এক জায়গায় গান করতে গেছি, মাস্টারমশাই ডেকেছে, আমার নাতির আজকে জন্মদিন, চলুন প্রদীপবাবু বসবেন। আমি বসে আছি, ওইরকম শুরু করেছে কি না, মোমবাতি জ্বালিয়েছে, কেক কাটতে শুরু করেছে, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। আমি বললাম মাস্টারমশাই এটার মানে বুঝলাম না। বলছে পাশের বাড়ির লোক করছে তাই ও করছে। মানে ও বেটাও বোঝে না। মানে আমরা না বুঝে অনেক কিছু করি, দেখে দেখে শিখে করি। কিন্তু ভারতবর্ষের নিয়ম কি দেখুন, ভারতবর্ষের সনাতন ধর্ম বলছে বাড়ির ছেলেদের মেয়েদের জন্মদিনে পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দাও, নিয়ে বলো হে গোবিন্দ আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। দুই, আপনি মোমবাতি না জ্বালিয়ে মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু এই ঘিয়ের বাতিটা যেমন প্রদীপটা জ্বলছে জল জল করে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। তাহলে আমাদের শিক্ষা ভালো না ওদের শিক্ষা ভালো? তবু লজ্জা লাগার ব্যাপার, বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই দেশের সম্পদ নিয়ে যাচ্ছে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, অন্য দেশ থেকে মানুষ এই দেশে এসে হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারছে না, কি বলছে? হরে কৃষ্ণা। ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এর চাইতে লজ্জার কি আছে? আমরা বলতে পারি না তবু বলি না, বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারে না তবু বলছে। ওদেরগুলো আমরা নিচ্ছি, আমাদেরগুলো ওরা নিয়ে যাচ্ছে। মায়েরা, এই কালিয়ানাগের পূর্বজন্মের কথা জানতে হবে। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল রাজামশাই তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো। যেই না রাজহাঁসটাকে মারতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দিন। বলে কি উপায় বলে দেবো? বলে কি উপায়? না, তুমি যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরে উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, বৈষ্ণব, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও।
মায়েরা যেই না ডান পাটা এগিয়ে দিয়েছে পুঁজ আর রক্তে ভরা, ছি এই জল আমি পান করতে পারবো না। ও মুনি, তুমি তোমার বাঁ পাটে এগিয়ে দাও। যে না বাঁ পাটে এগিয়ে দিয়েছে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল কি জানেন, মুনির চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু চরণ ধোয়া জল চন্দ্রধ্বজ রাজা মাথায় করে বাড়িয়ে এনেছিল। তার স্ত্রী ছিল দুজন। স্বামী, তুমি মুনির চরণ ধোয়া জল পান করতে পারলে না? দেখি 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 দেখি। দুজন স্ত্রী পান করেছে। মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম, তবে আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় লাভ করতে পারি। বাহ, ঠিক, চরণ জল পান করতে পারিস নি, কিন্তু যেহেতু মাথায় করে এনেছো তুমি, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালীয়নাগ কিছু ভালো কাজ করেছিল বলেই তো মাথায় সাপকে পেয়েছিল, এই মাথায় কৃষ্ণকে পেয়েছিল। আপনারা ভালো কাজ করুন, দেখবেন ভালো ফল পাবেন। এই জন্মে যে কাজ করবেন পরের জন্মে সেই ফল লাভ করবেন। সেই কালীয়নাগ রাজা চন্দ্রধ্বজ সাপ হয়ে জন্ম নিল কোথায়? বৃন্দাবনের কালীদহ হ্রদে, সেখানে বাস করে। পদকর্তা বলছে, দেখো কালীয়নাগের স্বভাবটা কেমন। কালিন্দির এক দহি কালী নাগ আচ্ছা মায়েরা, আপনাদের আমি নিঃশ্বা এলাকাতে অনেক গান করে গেছি। আগে যখন আমি ইউটিউবে ছিলাম না, তখন দেখেছি আপনাদের এখানে পুকুর ছিল, খুব একটা পদ্ম ফুল দেখতে পাইনি। কিন্তু দেখবেন যে পুকুরে পদ্ম ফুল থাকে, একটা সাপ থাকে পদ্ম পাতার মধ্যে জড়িয়ে, ওই সাপটার নাম পদ্মনাগ। আচ্ছা বলুন তো, আগেকার দিনে যেখানে পদ্ম ফুল থাকতো যে পুকুরে, সেই পুকুরে দেখবেন গরু ছাগলে জল খেত না মায়েরা? কিন্তু সেই জলে কি বিষ থাকতো যে মরে যেত? না। কিন্তু কালীয়নাগ কালীদহের জলে থাকে, ওই জলটা বিষ হয়ে গেছে। কেন হয়ে গেল? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছিল। কালীয়নাগ বারবার কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, তাই কালীয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে কেউ যদি না চাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে। আর যখন বিষের জ্বালায় ছটফট করবে, তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে, আমি এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। কালীয়নাগ কত বড় ভক্ত। তাই পদকর্তা বলো, দেখো পাখিগুলো অবস্থা কেমন। তাহার বেশ, আজকে আমি প্রমাণ নিয়ে যাব। জায়গাটার নাম বলে দিচ্ছি, ক্যামেরাতে উঠবে, আপনারা সবাই তালি দেবেন, কারণ আমি জায়গাটার নাম ক্যামেরার মাধ্যমে বলছি, গোটা বিশ্বের মানুষ দেখবে। এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ডের কালী পাহাড়। এখানে কীর্তন গানের আয়োজন হচ্ছে। এখানকার মায়েরা সবাই তালি দেবে, বাবারা সবাই মানে হরিধ্বনি দেবে। আপনারা সবাই দেখুন, ঝাড়খণ্ডের ভক্তগণ কি সুন্দর তালি দিচ্ছে। মহাপ্রভুর বাণী অনুযায়ী 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটা আমার কথা নয়, আসতে দেন, আমার কথা নয়, মহাপ্রভুর কথা। কি বলছে? সিরিয়াল না দেখে, সিরিয়াল সন্ধ্যাবেলায় সিরিয়াল না দেখে এই সিরিয়ালের নাম লেখান। ওই সিরিয়ালে নাম লেখালে কি হবে? একটা ছেলে 3টে মেয়েকে বিয়ে করছে, আর 3টে মেয়ে আবার একটা ছেলেকে বিয়ে করছে। খালি ঝগড়া ঝঞ্ঝট মারামারি, এগুলো আপনাদের মাথায় ঢুকছে। ওই সিরিয়ালে নাম লেখাচ্ছেন, সংসার ধ্বংস হচ্ছে। এই সিরিয়ালে নাম লেখালে সংসার ভাঙবে না, সংসার আবার গোটা হয়ে যাবে। তাই মহাপ্রভু বলেছেন, ওইসব বাদ দিয়ে কি করো? 10-5 সবে মিলে দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তালি দিয়ে, হাতগুলো ওঠান। এখন তালি দিয়ে দেবে না, ওঠান ওঠান, আমি গাইবো তখন তালি দেবেন। এই ক্যামেরাতে কিন্তু উঠছে, ক্যামেরা ওরা ঘোরাচ্ছে, আপনাদের হাতগুলো উঠছে, দেখুন, দেখান। হরি হর নাম কৃষ্ণ কৃষ্ণ। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই।
কার কার আছে, কাকে কাকে ভগবান দিয়েছে তিনি তুলবেন, যাকে দেয়নি তা তোলা দরকার নেই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরে হরজে হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। মায়েরা কেউ যদি বাকি থাকেন হাততালি দিতে, তাহলে দেখবেন 2-4 দিন পরে ঝিকঝাক কীর্তন আপনারা ই করবেন, সার্চ করবেন, তখন দেখবেন আপনাদের হাততালিগুলো উঠছে। যদি কেউ না দিয়েছেন তো বলে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। আপনারা সবাই মিলে তালি দিন, যে তো আনন্দ দেখাতে পারবেন, দেখো এখানে তুই দিচ্ছিস, সেখানে ওগুলা কিন্তু তুলে দেবে, ওরা সবাই দেখতে পাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরজে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন ও যাদু গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন। আপনাদের আসরে এসে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? বলবো না বাদ দিয়ে যাই? আমি যে না বলে যাব না আপনি কি করে জানেন? আমি তো বলবো বলে এসেছি, কারণ আমার তো চোখ দেখতে পাই। এইদিকে দেখান, আপনার এইদিকে দেখবেন, কিছু মনে করবেন না, চারিদিকে একবার ঘুরে তাকান। আমি যে কথাটা বলছি আপনাদের আসলে সব ভালো দেখলাম, কৃষ্ণ তালি দিচ্ছেন, 2-4 জনকে দেখলাম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়। পাশে পাশে দেখে নিন কটা আছে, 2-4 জন হাত নামিয়েছে, 2-4 জন এখন নামাই নাই, উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না বলে, মানে সুপারির মতো বাইরেও রস নাই, ভেতর না, নামিয়ে দিয়েছি। চোখ আমার সব দিকে আছে। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তুলুন, মহাপ্রভুকে দেখান। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। কীর্তন যদি গ্রামে হয়, যাদের বাড়ির পাশে পাশে কীর্তন হয় তাদের লাভ আছে। কেন বলুন তো? অনেকে চাদর ঢাকা নিয়ে দিব্যি ভদ্রলোকের মধ্যে দেখাচ্ছে, দেখছে আর কি। আপনার সব বোকা, উনি বুদ্ধিমান আর কি। না না, আপনাদের কাউকে বলি নাই, কিছু মনে করবেন না, অন্য জায়গার জন্য বললাম। সবাই মিলে আচ্ছা এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি তো, আপনারা একবার বলুন তো, সবাই মিলে বলবেন এবার, সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে বা রাম রাম, জোরে হরে কৃষ্ণ জোরে হরে রাম, জোরে বা হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম রাম। আচ্ছা, যিনি গানটা নিবেদন করেছেন আপনাদের কালীপাহাড়ি কমিটি হয়ে, তিনি তো আমাদের চপলা মেনশন মানে লজ তার মালিক, হ্যাঁ মেনশন তার মালিক শ্যামা মণ্ডল এবং ওনার স্ত্রী এসেছেন। আপনার একটা উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, যেন প্রতি বছর কীর্তন দান করতে পারে। হরে কৃষ্ণ। ওনার ভক্তি আছে, বাড়ি এসে দেখলাম এখানকার। হরে কৃষ্ণ।
ওনার ভক্তি আছে, স্ত্রীর ভক্তি আছে, পরিবারের ভক্তি আছে। শুধু পরিবারে বললে ভুল হবে, আপনারা যারা কমিটির আছেন আমার কাছে গিয়েছিলেন, অতি বিনয়ী, অতি ভদ্র। আমি মহাপ্রভুর সামনে এই কথা বলে গেলাম, আপনাদের এই কালী পাহাড়ির আসর দিনের পর দিন আরো সুন্দর থেকে সুন্দর হবে এবং আপনাদের সকলের মহাপ্রভুর কৃপা হবে। নিতাই গৌর হরি হরি। সবাই মিলে আরেকবার জোরে বলুন, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জোরে, হরে রাম। বাহ, আরেকবার হরে কৃষ্ণ, হাততালি দিয়ে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম। জোরে বলে হরি। শেষবার হরে কৃষ্ণ, শেষবার। জোরে, হরে রাম। বাহ বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন। এই এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীনপঞ্চননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে গৌরবের ভাব গোরার মনেতে পড়ি। আমার গৌরবের ভাব গোরার মনেতে পড়ে। জোরে বলুন, রাধে রাধে। আমি এই সুরটা আজকে শুনতে চাই ক্যামেরার মাধ্যমে। জোরে বলুন, রাধে রাধে। মাইক সুন্দর সুন্দর মাইক সেট, ওদের দিকে একটু জোরালো দাও যেন ভক্তরা ভালো শুনতে পারে। আমারটা ঠিক দিয়েছো, ওদের সাউন্ডটা একটু বাড়াও। বলো রাধে রাধে। সব দিকের বক্সগুলো একটু সাউন্ড বাড়াও। রাধে রাধে। একবার বলুন, রাধে রাধে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? ভক্তকে দেখলে কি বলবেন? মন্দিরে যাবেন কি বলবেন? মন্দিরে যাবেন কি বলবেন? প্রসাদ পেতে যাবেন কি বলবেন? গান শুনতে আসবেন কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলবেন? আর ঝগড়া হবে না। আরে বলুন রাধে রাধে। চলুন বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশী ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন, কেশী ঘাট বংশীবর
নিকুঞ্জ কানন কানন আজ গীতি গানে মুক্তিবাদ নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যে ভাই বলি খেলি আমার সে নন্দে নন্দন ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন গো যেথায় গেলে হরি আমার শ্রীনন্দের নন্দ চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আজ দিন যাচ্ছে বাজ দাদা মেরি রমণী যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি সেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী আজ নিজের গোপনি করে লয়ে খাওয়াত নবনে নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী কোলে নিয়ে খাওয়া তো ননি মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রথনি রথনি একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ